প্রথমত বিষয় হলো আমি যে যাচ্ছি, কার সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছি এটা আমার দিলের মধ্যে আসতে হবে। আহকামুল হাকিমিন আল্লাহ তাআলার মেহমান হয়ে যাইতেছি আমি। আমাকে এখন থেকে নাম দেওয়া হইতেছে জয়ুফুর রহমান। আমি রহমানের মেহমান। তো রহমানের বাড়িতে বেড়াইতে যাইতেছি, কিভাবে আমার যাওয়া উচিত? এই জন্য রহমানের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা, আমাকে কিছু পূর্ব শর্ত আছে, কিছু কাজ করতে হবে। আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে এটা অত্যন্ত কঠিন বিষয়। একটা হইল পৃথিবীর মধ্যে যত আমল আছে শরীয়তের মধ্যে, তার মধ্যে সবচেয়ে সহজ আমল হলো বিবাহ শাদী, আর সবচেয়ে কঠিন আমল হইল হজ। আর এই হজের মধ্যে সবচাইতে কঠিন হইল ধৈর্য ধারণ করা, সবর করা। কি করা বলেন? সবর করা। তিন জিনিসের সমষ্টির নাম সবর। তিন জিনিসের সমষ্টির নাম কি? সবর। আমরা শুধু বিপদে পড়লে ধৈর্য ধারণ করাকেই সবর মনে করি, অথচ রাসূল আমাদেরকে যেই সবর করার কথা বলছেন, আল্লাহ আমাদেরকে যেই সবর করার কথা বলছেন, ধৈর্য ধারণ করার কথা বলছেন, এটা তিন জিনিসের সমষ্টির নাম। এক নাম্বার, ইবাদতের মধ্যে যে কষ্ট ক্লাস হয়, এই কষ্ট ক্লাস ধৈর্য ধারণ করে ইবাদত বন্দেগীর মধ্যে কষ্ট ক্লাস করতে পারা, করতে থাকা, এই একটা সবর, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হইল গুনাহ থেকে বাঁচার জন্য যে কষ্ট করতে হয়, কষ্ট করে এই গুনাহ থেকে বাঁচাটা, এটা একটা সবরের পরিচয়। তৃতীয় নম্বর হইল বালা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করা, এটা একটা সবরের বিষয়। এই তিন বিষয়টা মিল হইল সবর। ত্রিভুজ ধরেন, যেমন শুধু পানিকে চা বলা হয় না, শুধু চিনিকে চা বলা হয় না, শুধু চাপাতিকে চা বলা হয় না। এখানে তিনটা জিনিস দরকার, পানি দরকার, চিনি দরকার, চাপাতি দরকার। তিনটা জিনিসের যখন সমন্বয় হয় তখন চা হয়। ঠিক তদ্রূপ যদি নাকি আমি ইবাদতের মধ্যেও সবর করি, এবং গুনাহ থেকে বাঁচার জন্য সবর করি, এবং মুসিবতের মধ্যে আমি যদি সবর করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, এই তিনটার সমষ্টিগত হইল সবর। এই জন্য দেখেন আল্লাহ তাআলার কাছে আমরা যাচ্ছি, আল্লাহ তাআলার সান্নিধ্যে। আল্লাহর কাছে যে আমরা যায় হাজিরা দিতেছি, এটার বাস্তব প্রমাণ হইল আমরা সবাই মনে হয় তালবিয়া শিখছি। কি বলেন? তালবিয়ার মধ্যে আমরা কি বলি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক বলি আমরা, লাব্বাইক আল্লাহ আমি হাজির আছি। এরপরে আরেকটা শব্দ বলি, আল্লাহুম্মা লাব্বাইক। তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার কি অর্থ? আমাদের হযরত উলামায়ে কেরাম, আহলে দিল ওয়ালা উলামায়ে কেরাম বলেন, প্রথম যেন বান্দা বাইতুল্লাহ যায়া ঘরের সামনে যায় বলতেছে, লাব্বাইক আল্লাহ আমি না হাজির আছি, আমি আপনার কাছে সাক্ষাৎ করার জন্য আসছি। এরপরে একটু মায়া লাগায়া, একটু দয়া লাগায়া বলতেছে, আল্লাহুম্মা লাব্বাইক, ও আল্লাহ আমি না আসছি। যেমন সন্তান যে কোনো কারণে মাকে বলতেছে মা, তো কয়েকবার বলার পরে মা কোনো সারা শব্দ কিছুই দেয় না। কিছুক্ষণ বলতেছে ও মা। যখন ও মা শব্দটা বলে তখন মা সব কাজকর্ম রেখে বাচ্চাকে কোলে তুলে নেয়। তো বান্দা যখন যায় বলে লাব্বাইক আল্লাহ আমি না আসছি আপনার কাছে সাক্ষাৎ করার জন্য, তো হয়তোবা সারা আসতেছে না, অথবা আসতে আসতেছে, দ্রুত আসতেছে না। এরপরে বান্দা আল্লাহর কাছে আবার বলে আল্লাহুম্মা লাব্বাইক, ও আল্লাহ আমি আসছি আপনার কাছে। তো ও আল্লাহ যখন বলে, তো মা যদি ও মা বললে ধৈর্য ধারণ করতে না পারে, বাচ্চাকে কোলে তুলে নেয়, তো আল্লাহ তো মা বাবা সমস্ত জগতের যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের ভালোবাসা আর মোহাব্বত যদি একত্রিত করা হয়, তাইলে আল্লাহ তাআলার মোহাব্বতের কাছে বিন্দু পরিমাণও হবে না। তো বেকিনারা রহমওয়ালা, বেকিনারা রহমওয়ালা, করমওয়ালা, গাফফার, সত্তার, ওনার কাছাকাছি যায়, ওনার ঘরের কাছে যায়, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন্নাস, যেই ঘরটাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম নির্মাণ করছেন পৃথিবীর মধ্যে, ওই আল্লাহ তাআলার সর্বপ্রথম বানানো ঘরের কাছে যায় যখন বান্দা আল্লাহকে হাজিরি দেয়, আর এই কথাও বলে যে ও আল্লাহ আমি না আসছি, তখন আল্লাহ তাআলা বান্দাকে কুলে তুলে নেয়। এবং আল্লাহ যার লাব্বাইকে কবুল করেন, যার লাব্বাইকে আল্লাহ গ্রহণ করেন, ওই ব্যক্তির হজ্জে মাবরুর নসিব হয়, অর্থাৎ নেকিওয়ালা হজ। কিওয়ালা হজ বলেন?
নেকিওয়ালা হজ। এই জন্য আল্লাহ জাল্লা শানু আম্মান ওয়ালুহু কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে বলছেন, তোমরা যদি হজ্জে মাবরুর পাইতে চাও, ধৈর্য ধরতে হবে তোমাদেরকে। কিসের ধৈর্য? ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ। তিন কথা বলছেন আল্লাহ তাআলা। ফালা রফাসা, তোমাদেরকে রফাসা বলা হয় নারী সংক্রান্ত যেই গুনাহ আছে ওই গুনাহ থেকে নিজেকে নিজে বাঁচানো। আমি অন্য কোনো ভাষা এখানে বলার অবকাশ রাখি না, যেহেতু আমাদের মা বোনরাও এখানে আছে। নারী সংক্রান্ত যে বিষয়গুলি আছে ওই বিষয় থেকে নিজেকে বাঁচানো, ওই গুনাহ থেকে নিজেকে বাঁচানোকে রফাস বলা হয়। আর ওয়ালা ফুসুকা, যে কোনো ধরনের গুনাহ, সার্বিকভাবে যেই গুনাহ, যেটাকে গুনাহ বলা হয়, আমরা অনেকে গুনাহগুলি চিনি আলহামদুলিল্লাহ, কি বলেন? এই গুনাহ থেকে বাঁচা। ওয়ালা জিদালা, এবং ঝগড়া ফাসাদ থেকে বাঁচা। আচ্ছা, কথা হইল আল্লাহ তাআলা এই কথা কেন বললেন? ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, এই তিনটা বিষয় কেন বললেন? যেহেতু আল্লাহ সতর্ক করছেন, তাইলে বোঝা গেল হজের মধ্যে এই তিন ধরনের গুনাহ স্বাভাবিক, সংগঠনের হওয়াটা স্বাভাবিক হইতে পারে। এই জন্য আল্লাহ আগের থেকেই বলে দিচ্ছেন, দেখো নারী সংক্রান্ত গুনাহ কিন্তু হইতে পারে। কারণ বিভিন্ন মাযহাবের লোক আছে, বিভিন্ন লোক আছে, এরা হজে গেলে যে পর্দা করা ফরজ এই কথাটাও অনেকে ভুলে যায়। যারা একেবারে পর্দা নিশীন তারাও ওখানে যায় পর্দা করে না। মা বোনরা দেখা যায় তাওয়াফের মধ্যে হজরে আসওয়াদকে চুম্বন করার জন্য অনেক কোশিশ করে, অনেক চেষ্টা করে, ধাক্কাধাক্কি করে। তো এই অবস্থার মধ্যে আমার নারী সংক্রান্ত যে গুনাহ আছে তাদের সাথে আমার শরীর না লেগে যায়, তারা অন্য দেশের লোক বা ভিন দেশের লোক অথবা আমার দেশের লোকেই, তারা হয়তো পর্দা করলো না, কিন্তু আমাকে বাঁচাইতে হবে, আমাকে বাঁচাইতে হবে। এই জন্য আমাকে বাঁচানোর জন্য তাদের এই গুনাহ থেকেও আমাকে বাঁচাইতে হবে। ফালা রফাসা, নারী সংক্রান্ত যত গুনাহ আছে। আমি নামাজ পড়তে দাঁড়াইছি, পাশেই আমার একজন মহিলা দাঁড়াইছে, এখন তাকে আমি ধমকায় দূর করতে পারবো না এখান থেকে, আমি সরে যাই এখান থেকে। এই যে সবর করলাম, আমার শক্তি থাকা সত্ত্বেও তাকে ধমকি দেওয়ার শক্তি আছে, আমি পুরুষ মানুষ, আমি তাকে বললাম এখান থেকে সরেন, আমি তাকে না বলে ওখান থেকে ধৈর্য ধারণ করে চলে গেলাম অন্যত্র। এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। ফালা রফাসা ওয়ালা ফুসুকা, যে কোনো ধরনের কোনো গুনাহ আমি করব না। ওয়ালা জিদালা, ঝগড়া ফাসাদ হয় মূলত মানুষ যখন নাকি আত্মগরিমা হয়, অহংকার হয়, তখন আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তখন ঝগড়া ফাসাদ হয়। এই জন্য, আর যেহেতু বেশিরভাগই আলহামদুলিল্লাহ পয়সাওয়ালারাই হজ করে, কি বলেন? তো তাদের মধ্যে একটু আত্মগরিমা অহংকারটা থাকাই স্বাভাবিক। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, দেখো আত্মগরিমা অহংকার তো করবা, কেমনে করবা? দেখো মৃত্যুর পরেও তো তোমাকে অন্তত 3টা কাপড় দেওয়া হয় পুরুষ হইলে, আর মা বোন হলেও তো 5টা কাপড় দেওয়া হয়। কিন্তু আল্লাহ তাআলা যে ডাকছেন আমাকে আপনাকে, অন্তত পক্ষে আমরা পুরুষেরা বেশির থেকে বেশি কয়টা কাপড় পরিধান করি বলেন? একজন মানুষ মরার পরে যে একটা অবস্থান, এই অবস্থান থেকেও আল্লাহ তাআলা বলেছেন ওখানে তো 3 কাপড় দেওয়া হয়, কিন্তু তোমাকে হজের মধ্যে 2টা কাপড় দেওয়া হয়েছে। এই জন্য দেওয়া হয়েছে যাতে করে এই কাপড় পরিধান করার পরে তোমার মধ্যে অহংকার না আসে। আর অহংকার যদি না আসে তাহলে তোমার দ্বারা ঝগড়া হবে না, আর যদি অহংকার আসে তোমার দ্বারা ঝগড়া ফাসাদ হবে। এই জন্য আল্লাহ জাল্লা শানু আম্মান ওয়ালুহু আমাদেরকে এবাদতের মধ্যে, পরিবেশ ভিন্ন, এবাদত করতে একটু কষ্টকর ব্যাপার, রৌদ্র অনেক, এর মধ্যে ধৈর্য ধারণ করে আমাদেরকে বাইতুল্লাহ এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক। আবার গুনাহ থেকে বাঁচার জন্য সবর করতে হবে, এই জন্য ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আর ঝগড়া ফাসাদ থেকে আমি একেবারেই, অর্থাৎ আমার জবানের রোজা রাখবো, যে আমি মুখের রোজা রাখলাম, আমি কোনো কথা বলবো না, আমি বোবা সাজবো। বোবা সেজে যদি আমি হজ করে আসতে পারি, তো আল্লাহ রাসূল বলেন আসার সময় একটা ঘোষণা আসবে যে তুমি এইভাবে ফেরত যাও বাংলাদেশে, যেইভাবে তুমি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছিলা, ভূমিষ্ঠ হয়েছিলা বেগুনা মাসুম হিসাবে, আজকে তোমাকে বেগুনা মাসুম করে তোমার দেশে ফেরত দেওয়া হইল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা এবং আমল করা, ধৈর্য ধারণ করার সাথে হজ করার তৌফিক দান করুক।